এত রাতে কেনই বা আমি হুট করে পুরান ঢাকা যাওয়ার ডিসিশন নিলাম সেটা নিয়ে আজকের ব্লগটা রেডি করেছি। তো এখান থেকে ওয়েলকাম করছি, আসসালামু আলাইকুম। তখন রাত প্রায় 1:45 বাজে। তখন আমার হুট করে মন চাইলো, মানে 1:45টার সময় না, আসলে আমার 1টার দিকে মন চেয়েছিল যে আজকে পুরান ঢাকায় যাব, যেইভাবে হোক সায়নকে তাড়াতাড়ি ঘুম পাড়াতে হবে, টিএসসিতে ঘুরবো। আসলে আমার লাইফে যে কোনো ডিসিশনই হুটহাট করে আলহামদুলিল্লাহ সেগুলো পূরণ করে হচ্ছে সোহেল। মানে আমি এদিক দিয়ে আলহামদুলিল্লাহ কারো নজর না লাগুক, আমি যে কোনো একটা কথা বলে সোহেল কোনো দিনও সেটা হচ্ছে ফেলে না, মানে সে সেটা রাখার চেষ্টা করে, তার যতই কষ্ট হোক না কেন। তো এদিক দিয়ে আমি অনেক লাকি। তো তখন হচ্ছে প্রায় বের হতে হতে 2টা বেজে গেল। আমরা শাহবাগ গেলাম ফার্স্টে টিএসসিতে চা খাওয়ার জন্য। আসলে এখানে একটা ব্যাড লাক, যে আমি একটু পরেই বলছি কেন। এটা হচ্ছে ফুলের দোকানগুলোর সামনে দিয়ে যাচ্ছিলাম, তখন সোহেল বলছিল যে তোমাকে আসলে এখনই ফুল কিনে দিই, কিন্তু আসলে আমি মানে হাতে করে ফুল নিয়ে ক্যারি করাটা খুব ঝামেলা হয়। আমি বলেছি আসার সময় আমাকে আবার ফুল কিনে দিও। তো ফুলের দোকানগুলো দেখছিলাম, এত রাতে একদম শুনশান, কোনো মানুষই নেই তেমন একটা, একদমই চুপচাপ হয়ে গেছে। আর ব্যাড লাক কেন বললাম, টিএসসিতে যেই দোকানগুলোতে আমরা চা খেতাম সেটা হচ্ছে 12টার পরে অফ হয়ে যায়, মানে একদমই শুনশান অবস্থা, কোনো দোকানই খোলা ছিল না। তারপরও আমরা ওই যে ফেরি করে বিক্রি করে চা, সেখান থেকে একটু চা খেলাম আর কি দুজনে। চাটা তেমন একটা মজা হয়নি, কারণ এখানে টিএসসিতে আসলে আমি সব সময় হচ্ছে তেঁতুল চাটা খাই, আমার এই চাটা সবচেয়ে ফেভারেট। মানে এখানে আসলে ওই তেঁতুল চাটা আমি খাবো। আর আমরা একটা স্ন্যাপ ভিডিও করছিলাম। এখন হচ্ছে পুরান ঢাকায় যাব। আমি আসলে মানে অনেক দিন ধরেই তো হেলমেট পরি, কিন্তু আমি হেলমেটটা না পরতে পারি না, সবসময় সোহেল আমাকে পরিয়ে দেয়। এটার একটা ভিডিও ক্লিপ নিচ্ছিলাম, আর সোহেল বলছিল তোমার এইটাও ভিডিও করা লাগে, আর বলছিল আর হাসছিলাম। বললাম যে একটু স্মৃতি রেখে দেই না কেন, যখন আমার অনেক বয়স হবে তখন হচ্ছে এই স্মৃতিগুলোই তো আমরা দেখব, যার জন্য ছোট ছোট অনেকগুলো ভিডিও ক্লিপই নেওয়া হয়েছে। আর এটা হচ্ছে সেই পুরান ঢাকায় চলে আসলাম। এখানে হচ্ছে আমি কাচ্চি খাবো। আর কাচ্চি বলতে আমি তো আসলে খাসির মাংস খাই না, গরুর কাচ্চি একটাই পাওয়া যায়, সেটা হচ্ছে মামুনের কাচ্চি। তার আগে আমি বলেছিলাম একটু আমি হচ্ছে কাবাব খাবো, বিসমিল্লার কাবাব খাবো। এখান থেকে হচ্ছে বিসমিল্লার কাবাবটা অল্প করে খেয়েছিলাম, কিন্তু এইটাই না আমার একটা মানে ভুল ডিসিশন ছিল। কাবাব খেয়েছি পরে আমার একদম পেটটা ভরে গিয়েছে। আর এখানে পুরান ঢাকায় আসলে বাইক রাখা এত হেসেল, এখানে একটা পার্কিংয়ের জন্য একটা জোন আছে, সেটা অনেক খোঁজাখুঁজির পরে আমরা বের করলাম, সেইখানে সোহেল বাইকটা রেখে আসলো। আর এখানে এই কাবাবটাই খাচ্ছিলাম, একটা রুটি নিয়েছিলাম, তারপরও না মানে পেটটা পুরাই ভরে গিয়েছিল। আর এখানে হচ্ছে অনেক মশলা দিয়ে হচ্ছে পান বিক্রি করছিল। সোহেল আমাকে বারবার বলছিল পান খাবা কিনা, আমি মানে পান খেলে আমার মাথাটা এমনভাবে ঘুরানি দেয়, আমি আর বাসায় ব্যাক করতে পারবো না। আর এখানে অনেক ধরনের আতর ছিল, এটার একটা ভিডিও নিচ্ছিলাম। আর মামুনে যে কাচ্চি খেয়েছে, আসলে ভিডিওটা আমার নেওয়া হয় না, এটা পার্সেল ছিল, বাসার জন্য নিয়ে এসেছিলাম। আসার পথে তো দেখছিলাম যে মানে ঝিরিঝিরি বৃষ্টি অলরেডি স্টার্ট হয়েছে, আর আমাদের ওদিকে টেনশন ছিল যে ভোর হয়ে যাচ্ছিল, সায়নকে রেখে এসেছি। এটা হচ্ছে শাহবাগের যে ফুলের দোকান, ওইখানে আমি একটা স্ন্যাপ ভিডিও নিয়েছিলাম, যে ছোট্ট করে একটা ভিডিও ক্লিপ করেছিলাম। এত সুন্দর লাগছিল, রাতের শাহবাগ অনেক সুন্দর। দেন হচ্ছে সোহেল আমাকে এক গুচ্ছ পদ্ম ফুল কিনে দিল, আমার লাইফে ফার্স্ট সোহেল আমাকে পদ্ম ফুল কিনে দিল, মানে একটা অন্যরকম এক্সপিরিয়েন্স। সেটা নিয়ে ঝুম বৃষ্টিতে আমরা দুজন ভিজতে ভিজতে বাসায় চলে আসলাম। আজকের এই ভিডিওটা এই পর্যন্তই রাখছি, আল্লাহ হাফেজ।